নমস্কার, ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। এই শীতে চারিদিকে শাকের বাহার, তেমনই একটি শাক হচ্ছে সকলের পছন্দের পালং শাক। আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এই পালং শাকের দুর্দান্ত একটি রেসিপি। তার জন্য প্রথমেই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন বেগুন, মিষ্টি কুমড়ো, মূলো, গাজর, আলু আর সিম। শাকগুলোকে ভালো করে কেটে নিয়ে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে একে একে দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে, কালো সাদা সর্ষে, আদা কুচি, কয়েক কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটি মিডিয়াম সাইজের টমেটো। সব কিছু একটি ভালো পেস্ট তৈরি করে নেব। তারপর প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো কয়েকটি বড়ি। হ্যাঁ, বড়ি। এই রান্নাটিতে কিন্তু বড়ি অসাধারণ লাগে। এখানে আমরা কলাই ডালের বড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারো। তবে মনে রাখবে, সব ধরনের বড়ি কিন্তু একই টাইমে সেদ্ধ হয় না। যেমন কলাই ডালের বড়ি কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার তুলনায় বিউলির ডালের বড়ি কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে। বড়িগুলো তুলে রেখে দিলাম। ওই বড়ি ভাজার কড়াইয়ে আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে জিরে ও দুটো তেজপাতা। জিরে ও তেজপাতা সামান্য ফুটে এলেই তাতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটি। এইবার ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে আমি বারবার বলে থাকি, মশলাটি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই রান্নার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে হলুদটিকে মশলার সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো চিনি। তোমরা যদি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়াতে পারো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলোর মধ্যে আলু। যেহেতু আলু একটু শক্ত সবজি, তাই প্রথমে আমরা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি মূলো ও গাজর। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, তারপর শিম ও বেগুনগুলোও দিয়ে ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখো, খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট কিন্তু এভাবেই মশলার সাথে সবজিগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো। সব শাকগুলো দিয়ে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে এই সময় যেহেতু শাকের পরিমাণটি অনেক বেশি থাকে, নাড়াতে একটু কষ্ট হয়। তোমরা যদি না পারো তাহলে কোনো দরকার নেই, হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দাও। ঢাকনা খুললেই দেখতে পাবে পালং শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে। দেখো, ঢাকনা খুলেই এখানে আমরা দেখতে পাচ্ছি পালং শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবং কমে এসেছে। এইবার ভালো করে সবজির সাথে পালং শাকগুলো কিন্তু মিশিয়ে নেব। দেখতে রান্নাটি খুব সাধারণ লাগলেও খেতে কিন্তু হয় অসাধারণ। আর রোজকার দিনে একটু শাকসবজি খাওয়া কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন। ব্যাস, খুব ভালো করে সবজিটা নাড়িয়ে নিয়ে এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। নুন দিয়ে আবারও খুব ভালো করে এটিকে নাড়িয়ে নেব। এরপর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। ওই ধরো 1/2 কাপ মতো মশলা ধোয়া জলটা এখানে ব্যবহার করা হয়েছে। তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। এইবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। এইভাবেই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমরা এটিকে ঢাকা দিয়ে দেব। এভাবেই বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি পালং শাকের রেসিপি। এই অবস্থায় তোমরা দেখলেই বুঝতে পারবে সবজিগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। আর তোমরা খুন্তির সাহায্যে একটু চেকও করে নিতে পারো সবজিগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আমাদের পালং শাকের রেসিপি কিন্তু একদম তৈরি। অতি সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি।
তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।